দ্বিতীয় করন্থীয় 10:17। হালেলুয়া। আমরা প্রত্যেকে কাজ করার পরে, বাড়িতে কাজ করার পরে আমরা প্রত্যেকে বলি তো আজকে শালা অনেক কাজ করলাম, বলি না? সবার ক্ষেত্রে, মনে করো স্ত্রীর ক্ষেত্রে তার মালিক তার স্বামী হতেই পারে। প্রধানত জগতের ক্ষেত্রে যদি আমরা কোনো বাড়ির দিনমজুরি কাজে সেই বাড়ির মালিক আছে, সেই বাড়ির মালিক, তাই তো আমরা কখনো কাজের শেষে এটা বলতে পারি না যে আজকে আমি অনেক কাজ করে ফেলেছি। হালেলুয়া। বলতে পারি? আমরা অনেক কাজ করে ফেলেছি এটা বলতে পারি না। কিন্তু মালিক যদি দেখে বলে হ্যাঁ এই আজকে অনেক কাজ করেছে, তখন সেটা কাজের কাজ। বুঝি? হালেলুয়া। বুঝেছি? চলো আমরা একটু বাইবেলে দেখি। দ্বিতীয় করন্থীয় 10:17। হালেলুয়া। তবে যে সিলেগা করে সে প্রভুতেই সিলেগা করুক, কেননা আপনার প্রশংসা যে করে সে নয়, কিন্তু প্রভু যার প্রশংসা করে সেই পরীক্ষা সিদ্ধ। হালেলুয়া। আমরা প্রভুতে প্রচুর পরিশ্রম করছি, তাই তো নাকি? করছি তো নাকি? সকালে উত্তর দিতে গেলে 100 বার ভাবছে যে বলবো কি বলবো না। আমরা প্রভুতে পরিশ্রম করছি তো নাকি? হালেলুয়া। আমি এটা করেছি, আমি ওটা করেছি, আমি ওটা করেছি। বাইবেলে বলছে প্রভু যার প্রশংসা করবে সে পরীক্ষা সিদ্ধ। আমি করেছি এটা না। তোমার প্রশংসা, তুমি গৌরব তুমি কেন করছো? নিজের গৌরব নিজের ছেলেগায় কেন করছো? প্রভু কি তোমার প্রশংসা করেছে যে তুমি এটা করেছোই করেছো? হালেলুয়া। যদি আমরা ইয়োবকে দেখি, ইয়োব রাজা যখন শয়তান ঈশ্বরের কাছে গেছেন, ঈশ্বর বলছে তুমি জগৎটা পর্যটন করে যখন এসছো, তুমি কি আমার দাস ইয়োবের প্রতি কি তোমার দৃষ্টিপাত করেছে? শয়তান বলছে আপনি ওকে এত ঐশ্বর্য দিয়েছেন, যে আপনাকেই ও চেনেন। ঈশ্বর বলছে তুই ওর থেকে ঐশ্বর্য কেড়ে নে, ওর প্রাণে হাত দিবি না, তবুও দেখবি আমার প্রশংসা করবি। বাইবেলে লেখা আছে তার সমস্ত কেড়ে নেওয়ার পরে তবুও ইয়োব রাজা ঈশ্বর সদবের প্রশংসা করেছে। ঈশ্বর বলছে ওই দেখ। হালেলুয়া। এই ইয়োবের প্রশংসা কে করছে? ঈশ্বর করছে। তার মানে এই পরীক্ষা সিদ্ধ। হালেলুয়া। এই ইয়োব রাজার প্রশংসা কে করছে? ঈশ্বর করছে। তার মানে এই পরীক্ষা সিদ্ধ। আমরা যদি বলি না আমি অনেক দিন ধরে বিশ্বাসে দাঁড়িয়ে রয়েছি, আর কতক্ষণ দাঁড়াবো? প্রভু তো জানেই যে আমি অনেকদিন ধরে বিশ্বাসে দাঁড়িয়ে রয়েছি। আমি যদি আমার সিলেগা আমার গর্ব করি, এটা নয়। যদি কেউ সিলেগা করে সে প্রভুরই সিলেগা করুক, যে প্রভু তিনি আমাকে দাঁড় করিয়ে রেখেছেন। হালেলুয়া। তুমি দাঁড়িয়ে আছো না প্রভু দাঁড় করিয়ে রেখেছে তোমাকে? আজকে তুমি কি খাচ্ছ না প্রভু তোমাকে খাওয়াচ্ছে? আজকে আমরা নিজেদের থেকে কিছু করতে পারি না যদি তিনি আমাদের জীবনে না করেন। আজকে তিনি আমাদের জীবনে করছেন বলে আজকে আমরা সকালে সূর্য দেখতে পাচ্ছি। তিনি আমাদের সূর্য করে দিয়েছেন বলে আজকে আমরা ভালোভাবে ঘুমাতে পারছি, খেতে পারছি, পড়তে পারছি। তিনি চালাচ্ছেন বলে আমরা চলতে পারছি। তিনি চালাচ্ছেন বলে যদি গর্ব করতে হয় তাহলে ঈশ্বরের কথা করো, যিনি আমাদের বাঁচিয়ে রেখেছেন, যিনি আমাদের শ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছেন। যদি প্রশংসা করতে হয় তার প্রশংসা করো। বলছে আমরা যদি আমাদের প্রশংসা করি তাহলে তার কি ফল হয়? খানিকক্ষণের জন্য নিজেরা একটুখানি উঁচু হয়ে দাঁড়ায়, বুক ফুলিয়ে, তাই তো নাকি? বাইবেলে বলছে ঈশ্বর যার পরীক্ষা করে, এক কথায় মালিক যার পরীক্ষা করে সে ভালো। জানো, মালিক যদি বলে না এ ভালো কাজ করেছে, তাহলে মনে করো এই পরীক্ষায় পাস। হালেলুয়া। কেন? কর্ম সম্বন্ধে অভিজ্ঞতা আছে। যেমন একটা কোন স্টুডেন্ট পড়া মুখস্থ করেছে, যখন স্যার তাকে বলছে ঠিক আছে তুমি প্রশ্নের উত্তর বলো, সে বললো, বলার মধ্যে হয়তো তার মধ্যে কিছুটা কম ছিল, তবুও সে বলছে না আমি স্যার খুব ভালো বলেছি। আরেকজন ঠিক একই প্রশ্নের উত্তর দিল, ও আবার একটুখানি ভালো করলো। স্যার বলে দিতে পারবে যে কারটা ভালো কারটা বন্ধ। তুমি নিজের থেকে বলো না স্যার ওর থেকে আমি ভালো করেছি। স্যার যার প্রশংসা করবে সে ভালো করেছে, কারণ স্যারের ওই বিষয়টা অভিজ্ঞতা আছে।
আজকে আমাদের প্রত্যেকের জীবনের অভিজ্ঞতা আমরা মনে করি আমরা যতটুকু করছি আমরা খুব সুন্দর করেছি, আমরা যতটুকু করেছি ততটুকু খুব সুন্দর করেছি, কিন্তু তিনি যা যদি আমাদের প্রশংসা করেন তাহলে আমরা পরীক্ষা সিদ্ধ বা উত্তীর্ণ। হালেলুয়া, হালেলুয়া।